গল্পের শুরুতে দেখা যাচ্ছে রূপমতি তত্তরীকে বারবার ডাকছে, বলছে তত্তরী তুমি কোথায় গেলে তত্তরী। এরপর দেখা যাচ্ছে রূপমতিরা যেই কক্ষে বন্দি আছে তার পাশের কক্ষেই বন্যির মা বাবাও বন্দি আছে। বন্যির মা রূপমতির গলার আওয়াজ শুনে মনে মনে বলছে, এ কি, এ তো রূপমতির গলার আওয়াজ। তবে কি রূপমতি পাশের কক্ষেই বন্দি আছে? বন্যির মা এরপর রূপমতিকে পাশের কক্ষে থেকে ডাকতে থাকে। রূপমতি তখন বলছে, কে কে আমাকে ডাকছে? বন্যির মা তখন রূপমতিকে বলছে, আমরা বন্যির মা বাবা, আমরাও তোমার পাশের কক্ষে বন্দি। বন্যির বাবা তখন বলছে, বন্যি ওই জটিলার কথা শুনে যা যা করছে সেটাতে আমাদের রাজ্য পুরো শেষ হয়ে যাবে। বন্যি নিজেও রক্ষা পাবে না ওই জটিলার কবলের হাত থেকে। তোমরা যাও, ওই জটিলাকে আটকাও আর দেবদত্ত আর বন্যিকে উদ্ধার করো। রূপমতি তখন বন্যির মা বাবাকে বলছে, তার জন্য তো আমাদের এখান থেকে বেরোতে হবে, কিন্তু এখান থেকে বেরোনোর উপায়টা কি? এরপর বন্যির মা রূপমতিকে জেল কয়েদি থেকে বেরোনোর উপায় বলে দেয়। এরপর বন্যির বাবা রূপমতির হাতে একটা টুবলি ধরিয়ে দেয়। রূপমতি বন্যির বাবাকে জিজ্ঞাসা করছে, কিন্তু এটা কি? বন্যির বাবা তখন জানায় যে এটা একটা জাদু বারুদ, এটা যদি তুমি মাটিতে ফেলো কিছুক্ষণের জন্য পুরো সব জাদু মায়া হয়ে যাবে, আর তখনই তোমরা এখান থেকে আরামসে বেরিয়ে যেতে পারবে। আসলে আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম একটা গন্ডগোলের আশঙ্কা আমি পাচ্ছিলাম, তাই এই জাদু বারুদটা আমার কাছেই রেখে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আমার নিজের মেয়েই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। রূপমতির মনে তখন একটা প্রশ্ন আসে, বলছে যদি আমাকে বের করতে আমি এটা ব্যবহার করতে পারি, তাহলে তোমরা কেন এটা ব্যবহার করে বেরিয়ে বেরিয়ে পড়লে না? বন্যির মা তখন রূপমতিকে জানায় যে এই জাদু বারুদ শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে, আর এই রাজ্যে তোমাকে এখন দরকার, তুমি বাঁচলে সবাই বাঁচবে। বন্যির বাবা রূপমতিকে বলছে, জটিলার এখন নজর অগ্নি উপাদানের ওপর, ওই অগ্নি উপাদান এখন তুমিই রক্ষা করতে পারবে। রূপমতি তখন বলছে, আমি তো ওই অগ্নি উপাদানের খোঁজই জানি না। বন্যির বাবা তখন বলে ওঠে যে ওই অগ্নি উপাদানের খোঁজ একমাত্র জানে সুখসারি, যাকে হয়তো তুমি এখনো চেনোই না। অপরদিকে দেখা যায় তত্ত্বরিত্ব জ্ঞান ফিরে এসেছে। তত্ত্বরি বুঝতে পারে যে ও একা একাই আকাশে উঠতে থাকে। তত্ত্বরি মনে মনে বলছে, আমি তো নিজের জাদু শক্তি দ্বারা উড়ছি না, তাহলে কে আমাকে ওড়াচ্ছে? তখন তত্ত্বরি বুঝতে পারে যে ও আগুন পাখির ডানার ওপর বসে আছে, আর ও এটাও দেখতে পায় আগুন পাখির ওপরে বসে আছে জটিলা আর দেবদত্ত। আসলে জটিলা জানেই না যে আগুন পাখির ডানার ওপর তত্ত্বরি অজ্ঞান হয়ে পড়েছিল। তত্ত্বরি উঠে মনে মনে বলছে, ভালোই হয়েছে এরা কিছু বুঝতে পারেনি, ওরা যেখানে দেবদত্তকে নিয়ে যাচ্ছে সেখানে আমি পেছন পেছন যেতে পারবো। অপরদিকে দেখা যায় অরু রূপমতিকে বলছে, চল এক্ষুনি, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। রূপমতি জানাচ্ছে যে আমরা এখন বেরোতে পারবো না, আমাদের যে অস্ত্রশস্ত্র সেগুলো সব বাইরে রাখা আছে, সেগুলো না নিয়ে আমরা এখান থেকে কিছুতেই বেরোতে পারবো না। অভিরাজ তখন রূপমতিকে বলছে, বাহ, আমরা মৃত্যুর মুখে ঢলে পড়েছি, তোমার এখন মনে হচ্ছে যে অস্ত্রগুলো উদ্ধার করার জন্য? অরু তখনই অভিরাজকে গিয়ে বলছে যে মুখ সামলে কথা বলো, তুমি কার সঙ্গে কথা বলছো তুমি নিজেও জানো না, তুমি রূপনগরের রাজকন্যা রূপমতির সঙ্গে কিন্তু কথা বলছো। অভিরাজ তখন অরুকে বলছে, আপনি বড় বড় কথা বলবেন না, তোমাদের জন্য না আমার সব গেছে, আমার বাড়ি গেছে, ঘর গেছে, এমনকি আমার বন্ধু দেবদত্ত এখন আমার কাছ থেকে হারিয়ে গেছে, সে আদৌ সুস্থ হয়ে উঠবে কিনা সেটারও আমার কোনো ঠিক নেই। এই সব কথা নিয়ে অরু আর অভিরাজের মধ্যে খুব ঝামেলা হচ্ছে। রূপমতি তো অনেক করে ওদেরকে থামানোর চেষ্টা করছে, তখনই সেখানে একজন প্রহরী আসে, সে ওদেরকে বলছে, এই তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন, কি হয়েছে তোমাদের? ঠিক তখনই অভিরাজ পেছন থেকে গিয়ে এই প্রহরীটার গলা চেপে ধরে প্রহরীটাকে অজ্ঞান করে ফেলে। আসলে এটা অভিরাজ, অরু আর রূপমতির একটা প্ল্যান ছিল। এরপর রূপমতি সেই প্রহরীটাকে বলছে, আমাদের অস্ত্রগুলো কোথায় আছে তুমি বলো এক্ষুনি। প্রহরীটা তখন ভয় পেয়ে গিয়ে বলছে, আপনাদের অস্ত্রগুলো আমাদের অস্ত্রাগারে লুকানো আছে। রূপমতি প্রহরীটাকে বলছে, আমি তোমাদের ছেড়ে দিতে পারি, তার আগে আমাকে একটা কথা দিতে হবে, আমি যতক্ষণ না বলবো তুমি এখান থেকে কোথাও নড়বে না, তোমার এর ভেতরেই থাকতে হবে। প্রহরী তখন বলছে, আচ্ছা আমি কথা দিচ্ছি আমি এখানেই থাকবো। এরপর রূপমতিরা সকলে মিলে কারাগার থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাচ্ছে জটিলা দেবদত্তকে একটা কোথাও যেন নিয়ে এসেছে। দেবদত্ত জটিলাকে বলছে, এ কি মহারানী, তুমি এত তাড়াতাড়ি আমাকে এখানে নিয়ে এলে কেন? এরপর দেখা যায় জটিলা মায়া করে একটা ডালিম ফল নিয়ে আসে। এবার দেবদত্তের শরীরের ভেতর থেকে একটা আত্মা বের করে সেই আত্মাটাকে সেই ডালিম ফলের মধ্যে বন্দি করে গাছে ঝুলিয়ে দেয়।
আর এই সমস্ত কিছু তত্ত্বরই আড়াল থেকে সমস্তটা দেখে নেয়। জটিলা বলছে, একেবারে সূর্য ওঠার আগের মুহূর্তে এসেই আমরা পৌঁছালাম। খুব দুশ্চিন্তা হচ্ছিল, একবার যদি সূর্য উঠে যেত তাহলে দেবদত্তের প্রাণ বেরিয়ে ডালিমের ভেতরে ঢুকে যেত, তাহলে সবার সামনে সত্যিটা চলে আসতো। আগুন পাখি তখন জটিলাকে বলছে, এই সত্যি তোমাকে গোপন রাখতেই হবে জটিলা, যতক্ষণ না তুমি অগ্নি উপাদানের সন্ধান তুমি পাচ্ছ, এমনকি বন্যীও যাতে জানতে না পারে। এরপর লতা আর পিষাণকেতু দেবদত্তের দেহটাকে গুহার ভেতরে নিয়ে যায়। এরপর জটিলারাও ওখান থেকে চলে যায়। ঠিক তখনই সেই ডালিম ফলের সামনে তত্তরি আসে। তত্তরি এসে মনে মনে বলছে, এবার আমি সমস্তটা বুঝতে পেরেছি, রাত হলেই দেবদত্ত মানুষ রূপে ফিরে আসে, মানে মানুষদের সমস্ত কথা ওর মনে পড়ে যায়। কিন্তু এমনি সময় জটিলা মায়াশক্তি দ্বারা দেবদত্তকে বশ করে রাখে, আর দিনের আলো ফুটলেই ওর শরীর থেকে সমস্ত মানুষ শক্তি বেরিয়ে এই ডালিম ফলের মধ্যে ঢুকে পড়ে। ওই যে ওই লাল টুকটুকে ডালিম ফলটাই হলো দেবদত্তের তাহলে প্রাণ। ঠিক তখনই দেখা যায় ওই ডালিম ফলের ভেতর থেকে দেবদত্ত তত্তরীকে বলছে, তত্তরী আমি দেবদত্ত, আমি ডালিমের ভেতরে বন্দি হয়ে পড়েছি। তত্তরী তখন দেবদত্তকে বলছে, আমি জানি তুমি ওই ডালিম ফলের ভেতরে ঢুকে আছো, আমি তোমার কথা শুনতে চাই, তুমি যা কথা মনে মনে বলবে আমি সব কথা বুঝতে পারবো, কারণ পরীরা মনের কথা পড়তে পারে। দেবদত্ত তখন মনে মনে বলছে, রাজকন্যা কোথায়, আমি ওকে এক্ষুনি দেখতে চাই। তত্তরী তখন বলছে, রূপমতীকে তুমিই শাস্তি দিয়ে কালকুটুরিতে বন্দি করে এসেছো। দেবদত্ত তো কথাটা শুনেই পুরো চমকে যায়। অপরদিকে দেখা যায় রূপমতীরা তো কারাগার থেকে বেরিয়ে গেছে। অরু হঠাৎই বন্যী আর কুমারের গলার আওয়াজ শুনতে পায়। রূপমতী অরুকে বলছে, তাহলে কি বন্যীর সঙ্গে কুমারও আছে? এরপর রূপমতীরা বন্যীর চোখের আড়াল থেকে পালিয়ে আসে সেই অস্ত্রাগারের সামনে। এরপর রূপমতীরা সেই অস্ত্রাগারের চাবি নিয়ে অস্ত্রাগারটা খুলে ফেলে। অপরদিকে দেখা যায় দেবদত্ত মনে মনে বলছে, কি আমি রাজকন্যাকে বন্দি করিয়েছি, আমি আর কি কি করেছি বলো তত্তরী, রাজকন্যার সঙ্গে আর কি কি অন্যায় আমি করে ফেলেছি? তত্তরী তখন দেবদত্তকে বলছে, তুমি যা আঘাত দিয়েছো রাজকন্যাকে, মানুষ একমাত্র নিজের শত্রুকেই এই আঘাত দিতে পারে। তাহলে কি বুঝলেন বন্ধুরা, নেক্সট পর্বের এপিসোডে কি হতে চলেছে কমেন্টে সেটা অবশ্যই জানাবেন। আর আজকের পর্বের এপিসোডটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।